ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জিবরিল আমিন আল্লাহ রসুলকে নিয়ে প্রথম আসমানের দিকে যখন রওনা দিছে, প্রথম আসমানে জিবরিল আমিন করাঘাত করেছে। প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে, কে আপনি? বলে, আমি জিবরিল আমিন। কি জন্য আসছেন? বলে, আমার সঙ্গে আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আল্লাহ তাআলা তাকে ডাকছে, দ্রুত খোলো বেটা দরজা। মুসলমান ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের যত ফেরেশতারা ছিল প্রথম আসমানের দরজাটা খুলে দিল। আল্লাহর নবী প্রথম আসমানে আরোহণ করলেন। প্রথম আসমানে আল্লাহর নবী যাওয়ার পর দেখতেছেন একজন মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ বসে আছে, যার ডান পাশেও কিছু রুহু আছে, বাম পাশেও কিছু রুহু আছে। ডান পাশে যখন তাকান তখন তিনি কান্নায় ভেঙে, ডান পাশে যখন তিনি তাকান তখন তিনি হাসেন, আর এই বাম দিকে যখন তিনি তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল আমিন, এই মুরব্বীকে, এই আল্লাহওয়ালা ব্যক্তিটাকে, যার ডান সাইডে কিছু রুহু আছে, এই ডান দিকে তাকাইলেই হাসে, আবার বাম সাইডে কিছু রুহু আছে, এই বাম দিকে তাকাইলে উনি কান্না করে, লোকটার পরিচয় জানতে চাই। আল্লাহর নবীকে বলা হলো, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুরব্বী, এই বয়স্ক লোকটা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, উনি হচ্ছেন আদম নবী। আদম নবীর ডান পাশে যত রুহু সব হচ্ছে আল্লাহওয়ালা রুহু, সব হলো জান্নাতি রুহু। এই জান্নাতি রুহুর দিকে যখন তিনি তাকান তখন তিনি হাসেন, আর বাম সাইডে যত রুহু আছে সব রুহু হচ্ছে জাহান্নামী রুহু। এই জাহান্নামী রুহুর দিকে যখন তিনি তাকান তখন তিনি কান্না করেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম মুসাফা করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য দোয়া করলেন। পর্যায়ক্রমে আল্লাহর নবী প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা দিছে। এই দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও জিবরিল আমিন বললেন, এ ভাই, দ্বিতীয় আসমানের অধিবাসী তোমরা ফেরেশতারা যারা আছো, দ্রুত দরজা খুলে দাও। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যত নবী রসুল ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, সেখান থেকে চতুর্থ আসমান, সেখান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ষষ্ঠ আসমানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন একজন যুবক মানুষ কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। জিবরিল আমিনকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল আমিন, কত নবী রসুলের সঙ্গে এই পর্যন্ত দেখা হলো, কেউ তো কান্নাকাটি করলো না। তবে জানতে চাই, এই যুবককে, এই মুরব্বীকে, এই লোকটাকে যে আমাকে দেখার সঙ্গে সঙ্গে কান্না করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ভাই মুসা, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করছে, আপনার তো আনন্দ উপভোগ করার কথা ছিল, অথবা আপনি খুশি হওয়ার দরকার ছিল, আপনি কেন কাঁদেন? মুসা নবী বলেন, ও ভাই জিবরিল আমিন, আমার কান্নার পিছনে কারণ হলো এই যে যুবক, সে আমার পরে দুনিয়াতে আসবে, আমি তার সিনিয়র। আচ্ছা, জুনিয়রকে যদি সিনিয়রের উপরে যদি পদ দেওয়া হয় তাহলে সিনিয়র যে আছে তার একটু খারাপ লাগে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তো এই যে মুসা নবী বলতেছেন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চেয়ে আমি অনেক বড় সিনিয়র, এরপরেও আমি তার চেয়ে আগে এসেছি, কিন্তু এই যুবক মানুষ, এই মুহাম্মদ আমার চেয়ে অনেক জুনিয়র, আমার পরে যিনি আসছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিছে, আমার চেয়ে বহু কোটি গুণ মর্যাদা আল্লাহ তাআলা এই যুবককে দিছে।
এই মর্যাদা আমি সহ্য করতে না পেরে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই জিবরিল আমিন, শুনে রেখো, আমি সিনিয়র হতে পারি, তবে আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যুবক ভাই আমার অনেক জুনিয়র, কিন্তু তার উম্মত আমার উম্মতের চেয়ে কোটি কোটি গুণ বেশি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই যুবকের উম্মত আমার উম্মতের চেয়ে বেশি কি হবে, জান্নাতি হবে। এই জন্য আমার একটু খারাপ লাগতেছে, এই জন্য আমি কাঁদতেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী ষষ্ঠ আসমান থেকে এবার সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে বাইতুল মামুর, বাইতুল মামুর কোথায় আছে? সপ্তম আসমানে। ওই যে বলছিলাম আলোচনার শুরুতে, সারা পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম সোজা উপরে উপরে একেবারে সপ্তম আসমানে একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদুল হারাম এটা হচ্ছে পৃথিবীতে, এটা হচ্ছে দুনিয়াতে, দুনিয়ার জমিনে। আর মসজিদুল, এই যে বাইতুল মামুর, এই বাইতুল মামুর হচ্ছে সপ্তম আসমানে। এই বাইতুল মামুর এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন ফেরেশতাদের ইবাদতের জন্য। মসজিদুল হারাম কাদের জন্য? মানুষের ইবাদতের জন্য। আর বাইতুল মামুর সপ্তম আসমানে আছে, আল্লাহ তাআলা তৈরি করেছেন ফেরেশতাদের ইবাদতের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাইতুল মামুরের ভিতরে কি পরিমাণ ফেরেশতারা ইবাদত বন্দেগী করে বলে, প্রতিদিন 70,000 ফেরেশতারা এই বাইতুল মামুরের ভিতরে ইবাদত বন্দেগী করে। কত হাজার? 70,000। আল্লাহ নবী বলেন, এই 70,000, যেই 70,000 একদিন ইবাদত বন্দেগী করে গেল, কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতারা আর বাইতুল মামুরে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রতিদিন যদি 70,000 করে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, এবার হিসাব করেন আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ। মুসলমান ভাইয়ের আমার, এই বাইতুল মামুরে আল্লাহ নবী একজন মুরব্বীর সঙ্গে দেখা করলেন। এই মুরব্বী, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল আমিন, এই মুরব্বীকে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরব্বীর নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সঙ্গে আল্লাহ নবী মুসাফা করলেন, মুআনাকা করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম নবী বলতেছে, ও পয়গম্বর, জান্নাত হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জান্নাতের পানি মধুর চেয়ে মিষ্টি। এই জান্নাতের ফল কি, এটা কি আপনি জানেন? আল্লাহ নবী বললেন, না, জান্নাতের ফল কি এটা আমি জানি না, জান্নাতের গাছ কি এটা আমার জানা নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলি হচ্ছে জান্নাতের ফল। আপনার উম্মত যদি সুবহানাল্লাহ বলে, আপনার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ভিতরে গাছ তৈরি হয়ে যায়। আমরা তো জবান দিয়ে সুবহানাল্লাহ বের করতেই চাই না। দলের স্লোগান যখন দিতে হয়, এমন পরিমাণ স্লোগান দিতে দিতে গলা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তাও রাজি আছে। কোরআন ও হাদিসের মজলিসে বসলে একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ না বললে ভারী সমস্যা। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বললেন, পয়গম্বর, আপনার উম্মতকে আপনি জানায় দেন, আপনার উম্মত যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য জান্নাতের ভিতরে গাছ তৈরি করবেন, আর এই গাছের ভিতরে যেই ফল হবে এটাই হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সপ্তম আসমান থেকে আল্লাহর নবী এবার চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কাকে বলে? সিদরাতুল মুনতাহা হচ্ছে চূড়ান্ত বর্ডার ঘাট। দুনিয়া থেকে যা কিছুই ঊর্ধ্ব আকাশে গমন করে সব কিছু এই সিদরাতুল মুনতাহা এসে থেমে যায়। অনুরূপভাবে যত ফিরিস্তাদের আগমন দুনিয়ায় আসে, ওই ফিরিস্তারা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারে, এর নিচে আসতে পারে না, ভাগ করা আছে। সিদরাতুল মুনতাহা এটা একটা বর্ডার ঘাট।
সিদরাতুল মুনতাহার উপরে যারা আছে ওরা নিচে নামতে পারে না, আবার নিচে যারা আছে এরা উপরে উঠতে পারে না। কথাটা বুঝে আসছে? সিদরাতুল মুনতাহা এমন একটা বর্ডার গার্ড, সিদরাতুল মুনতাহার নিচে যত নবী রসুল আছে, যত ফিরিস্তারা আছে, এই ফিরিস্তারা উপরে উঠতে পারবে না। এটাকে বলে সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার নিকটবর্তী স্থানে দেখলেন বিশাল বড় বড় বড়ই গাছ, বিশাল বড় বড় বড়ই গাছ। এই বড়ই গাছের ভিতরে এক একটা পাতা হচ্ছে হাতির কানের মতো, আর একটা বড়ই হচ্ছে বড় বড় এই যে বড় ড্যাগের মতো, বড় ড্যাগের মতো এক একটা বড়ই, আর যার পাতা হচ্ছে হাতির কানের মতো। আল্লাহর নবী সেখানে দেখলেন 4টা নদী, 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে, 2টা নদী নীল এবং ফুরাতের দিকে চলে গেছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল, ভাই জিবরিল আমিন আপনি বলেন এখানে নীল এবং ফুরাতের দিকে যে 2টা নদী চলে গেছে, এই 2টা নদী যাওয়ার পিছনে কি কারণ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে আপনি 4টি নদী দেখতেছেন, 2টা নদী চলে গেছে জান্নাতের ভিতরে, আর 2টা নদী নীল এবং ফুরতের দিকে গেছে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চায় আপনার দাওয়াতি মিশন এই নীল নদী পর্যন্ত পৌঁছিয়ে যাবে, আপনার দাওয়াতি মিশন এই ফুরত নদীর তীর পর্যন্ত পৌঁছিয়ে যাবে। আর যারা আপনার দাওয়াতি মিশন গ্রহণ করবে ওদের সম্পর্ক সরাসরি জান্নাতের সাথে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছে যে এখানে 4টা নদী আছে, 2টা নদী চলে গেছে জান্নাতের দিকে, 2টা নদী নীল এবং ফুরাত। তার মানে হচ্ছে আপনার দাওয়াতি মিশন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে, এমনকি নীল এবং ফুরাত নদীর কিনারা পর্যন্ত আপনার দাওয়াতি মিশন চলে যাবে। আর আপনার দাওয়াতি মিশন যারাই গ্রহণ করবে ওরাই কি হবে? জান্নাতি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহায় আসার পরে এবার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যতক্ষণ থাকা দরকার ছিল আমি ততক্ষণ ছিলাম, এখন আর আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে আমি যেতে পারবো না। আমি যদি চুল পরিমাণ উপরে উঠতে চাই, আমার এই যে ডানা আছে এই সব ডানাগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে আমাদের কোনো ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই, কিন্তু আপনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, একমাত্র আপনার জন্য অনুমতি আছে। এই সিদরাতুল মুনতাহার উপরে একমাত্র আপনি যেতে পারবেন, আর পৃথিবীর ইতিহাসে কোনো নবী রাসূলও যাইতে পারেন নাই, আর যাইতেও পারবে না। এটা একমাত্র আপনার জন্য স্পেশাল পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি আল্লাহর সঙ্গে চলে গেলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবের সঙ্গে লম্বা আলোচনা করলেন, অনেক বন্ধুর সঙ্গে অনেক সুন্দর আলাপ করলেন। আলাপ করার পরে আল্লাহ নবী বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি যে আপনার বন্ধু মানুষ, বন্ধুর কাছে আসলে কি দেয়? হাদিয়া দেয় না? আমি আপনার বন্ধু, আমি আপনার কাছে আসছি, আমাকে কি হাদিয়া দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনাকে আমি হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী খুশি। আল্লাহর নবী তোর জানে না যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে কি পারবে না? আল্লাহর নবী তো রাজি হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, অতএব আমি 50 ওয়াক্ত নামাজ আমি পড়বো, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের দাওয়াত দিব। আল্লাহর নবী এই 50 ওয়াক্ত নামাজের এই হাদিয়া নিয়ে যখন আবার ফিরে আসতেছে, ওই যে 6ষ্ঠ আসমানে কে ছিল মনে আছে? মুসা নবী। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? তো আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষের অবস্থা আপনার জানা নাই, পৃথিবীর মানুষের অবস্থা সম্পর্কে আমার ভালো জানা আছে। যেহেতু আমি আপনার চেয়ে মুরব্বী, আমি সিনিয়র, পৃথিবীতে আমি এসেছি, উম্মত কিভাবে চালাইতে হয় এই অভ্যাস আমার জানা আছে, উম্মতের মেজাজ সম্পর্কে আমার ধারণা আছে।
অতএব আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে আবদার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার উম্মতের জন্য নামাজের পরিমাণ আর একটু কমায় দেয়। আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে গেলেন, রব্বুল আলামিন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ দয়া করে কিছু কমাই দিলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও তাহলে 5 ওয়াক্ত কমাই দিলাম। এখনও কয় ওয়াক্ত আছে? 45 ওয়াক্ত। এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবারও চলে আসলেন মুসা নবীর কাছে। মুসা নবী বললেন, 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবারও যান। আল্লাহ নবী আবারও আল্লাহ তাআলার কাছে গেলেন, রব্বুল আলামিন আমার উম্মত এই 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আর একটু কমাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কমায়া নামাজ রাখলেন কত? 40 ওয়াক্ত। 5 ওয়াক্ত কমাই দিচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, পর্যায়ক্রমে যতবার মুসা নবীর সঙ্গে দেখা হয়ে যায় ততবারই মুসা নবী বলে, আপনার উম্মত এই নামাজ পড়তে পারবে না, কমায় আনেন। কমায় আনতে আনতে আল্লাহ নবী বারংবার গিয়েছে, যাইতে যাইতে এক পর্যায়ে 5 ওয়াক্ত রাখছে। কয় ওয়াক্ত? এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বলেন, কয় ওয়াক্ত কমিয়ে এনেছেন? বলে 5 ওয়াক্ত মাত্র আছে। এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না, আপনি যদি পারেন আরও একটু কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী বললেন, ওগো ভাই মুসা, আমি বহুতবার আল্লাহ তাআলার কাছে গিয়েছি, একটা বিষয় নিয়ে বড় ব্যক্তির কাছে একাধিকবার যাওয়া ঠিক না, এরপরও আমি 6 থেকে 7 বার গিয়েছি, আমি আর যেতে পারবো না। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের কথার ভিতরে কোনো হেরফের নাই, আমার কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমি প্রথমেই সিদ্ধান্ত করেছি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ। আপনি আমার কাছে আবদার করেছেন, আপনার আবদার আমি মেনেছি। আবদার মানতে মানতে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য রেখেছি। তবে জেনে রাখেন, আমার কথার ভিতরে কোনো পার্থক্য নাই। আমি প্রথমে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন এই 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ তাআলা বার্ষিকভাবে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 5কে আপনি 10 দ্বিগুণ দিলে কত হয়? আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। বান্দা যখন একটা ভালো কাজ করে, একটা ভালো কাজ করলে ওর আমল নামায় কমপক্ষে 10 গুণ নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, বান্দা যখন একটা ভালো কাজের ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেয়। আর বান্দা যদি ভালো কাজ করে ফেলে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 গুণ নেকি লিখে দেয়। একটা ভালো কাজ করছেন, 10টা ভালো কাজের নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা একটা গুনাহ করার ইচ্ছা করে, ইচ্ছা করার পরে যদি গুনাহ না করে, আপনি গুনাহ করার ইচ্ছা করেছেন অতঃপর গুনাহ করেন নাই, আল্লাহর নবী বলেন ওর আমল নামায়ও আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেয়। যেহেতু আপনি গুনার ইচ্ছা করেছেন, গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা নেকি লিখে দিবে। আর বান্দা যদি গুনার ইচ্ছা করার পরে যদি গুনাহ করেই ফেলে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একটা গুনাহই লেখে। সুবহানাল্লাহ। যে গুনাহ বান্দা করলে কয়টা গুনাহ লেখা হয়? একটাই। কিন্তু একটা নেকি যদি বান্দা করে, আল্লাহ তাআলা 10টা নেকির সব বান্দার আমল নামায় দিয়া দেয়। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে নামাজ, এই নামাজের গুরুত্ব আছে না নাই? কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী এত কষ্ট করে এই মেরাজের মাধ্যমে, কত কষ্ট করে আপনার আমার নবী এই নামাজ নিয়ে এসছে আমাদের জন্য হাদিয়া হিসেবে। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে কিন্তু আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো না। সম্মানিত হাজিরিন,
এই যে মিরাজের রজনী, মিরাজের রজনীতে আল্লাহ নবীকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ নবী জান্নাতে কি কি দেখেছেন, জাহান্নামে কি কি দেখেছেন, লম্বা আলোচনা, এ পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত